রমজান মাসে আপনি রোজা রাখলেন, দুপুর বেলা 2টা 3টা বাজে, পানির তৃষ্ণায় মনটা ছটফট করতে থাকে, গলাটা শুকায়া যায়। এরপরেও বান্দার সামনে কোনো মানুষ নাই, পুকুরে ডুব দিয়েছে, পানির পিপাসায় মনে হয় পুকুরের সমস্ত পানিটা পেটের ভেতরে চলে যাবে। এরপরেও বান্দা পানি পান করে না। টিউবওয়েল তার সামনে আছে, কোনো পৃথিবীর মানুষ তার সামনে নাই। গ্লাসকে গ্লাস পানি সেই বান্দা পান করতে পারে, এরপরও বান্দা পানি পান করে না। এ বান্দা পানি পান করে না, তাম পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু বান্দা ভালো করে জানে তাম পৃথিবীর মানুষ আমারে না দেখতে পারে, কিন্তু আমার একজন ঠিকই দেখবেন। জোরে বলেন তিনি কে? ইফতারের সময় হয়ে গেছে, সামনে বিরিয়ানি, সামনে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, ছোলা, বুট, মুড়ি, আপেল, কমলা, মালটা, আনার, বেদানা, কলা, নানান কিসিমের ফল। এরপরে বান্দা 5 মিনিট 10 মিনিট বাকি আছে, একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার বান্দা ইফতারের দিকে তাকায়। আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এই বান্দা বানাতে নিষেধ করেছিলে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, ওই জান্নাতের একটা দরওয়াজার নাম রাইয়ান। ওই রাইয়ান দরওয়াজা দিয়া কেবলমাত্র রোজাদাররাই ঢুকবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে, সাথে সাথে ওই দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেবেন। কেবলমাত্র রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল দরওয়াজা রেখে দিয়েছেন। এবার ভালো করে বোঝেন, আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমুলি, রোজা আমার জন্য। আল্লাহ বলেন না আস-সালাতুলি, আজ-যাকাতুলি, আল-হাজ্জুলি, নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য। এইসব কথা না বললেও রোজার কথাটা বলেছেন। এখন আসেন, সবই তো আল্লাহর জন্য করে মানুষ, কিন্তু লক্ষ্য করে দেখেন, নামাজটা অনেক সময় মানুষকে দেখানোর জন্য পড়ে কি পড়ে না? পড়ে না? অনেক সময় সারা বছর নেতা নামাজ পড়ে না। ভোটের সময় আসছে, এখন মসজিদে মসজিদে দৌড়ায়, মসজিদে মসজিদে গিয়া নামাজ পড়ে। ওযু আছে না নাই তার খবর নাই, কিন্তু মসজিদে নামাজে দাঁড়ায় গেছে। কারণ এই দেশ মুসলমানের দেশ, নামাজ না পড়লে নেতা ভালো করে জানে এরা ভোট দেবে। এই জন্যই ওযু আছে না নাই তার খবর নাই, নেতা নামাজে দাঁড়ায় গেছে। আবার অনেক সময় দেখা যায় টাকা পয়সা আছে, এখন ছেলেরা নাতিরা জোর করে, ও বাবা, ও দাদা, এত টাকা পয়সা আছে, এলাকার লোকেরা জোর করে, আপনার এত টাকা পয়সা, কোটি কোটি টাকা, এরপরে হজে যান না কেন? এখন জোর করে তারা যখন হজে পাঠানো হয়, এই হজের ভিতরে গিয়ে হজ করে আসে। হাজী সাহেব হজ করে আসলো, কিন্তু গালাগালি বন্ধ হয় না। হাজী সাহেব হজ করে আসলো, ব্যবহারটা এখনো ভালো হয় না। এরকম অনেক হাজী সাহেব আমাদের দেশের ভেতরে আছে। এই জন্য নাম দেখানোর জন্য, নাম কামানোর জন্য, দেখানোর জন্য এরকম অনেক হাজী আমাদের দেশে আছে না নাই? দেখানোর জন্য অনেক কাজী আছে। কেউ যদি যাকাত দেয়, আমাদের সমাজে এমন লোক যাকাত দেয়, 100 টাকার লুঙ্গি, 200 টাকার শাড়ি, 1 মাস কৃষকের লুঙ্গি যায় না, তার আগে লুঙ্গি ছেড়ে যায়, আছে না নাই? কি কিছু বলবেন? আচ্ছা, যাক। এখন এরকম যাকাত যদি আমাদের দেশে দেওয়া হয়, হাজার হাজার মানুষের সামনে যাকাত দেওয়া হয়, এরপরে 300-400 লোক যাকাত পায়, 600 লোক পেল না। এরপরে পত্রপত্রিকায় আসলো, যাকাতের মাল নিতে গিয়া 5 জন নিহত, 20 জন আহত। কি যাকাত দিলেন? গরিবের যাকাত নেওয়া কর্তব্য না, আপনার যাকাত তারে খুঁজে খুঁজে দেওয়া কর্তব্য। আপনি খুঁজে খুঁজে যাকাত দেবেন।
গরিব এসে জাকাত নেবেন, আপনি তার ঘরে জাকাত পৌঁছায় দেবেন। কেন গরিব যাবে আপনার কাছে জাকাত নিতে? দায়িত্ব আপনার, পালন করবেন আপনি। আপনি না পালন করলে আপনি জাহান্নামে যাবেন। গরিব আপনার জাকাত না খেলে গরিব জাহান্নামে যাবেন না। আপনি না দিলে আপনি জাহান্নামে যাবেন। এবার বুঝেন। এবার আসেন, এই জাকাতের টাকা পয়সা 100 টাকার লুঙ্গি, 300 টাকার শাড়ি দিয়ে দিলেন গরিবকে, বেশি লোক দেখানোর জন্য, বেশি মানুষকে একত্র জমা করে দিয়ে দিলেন। এই জাকাত দেওয়ার কোনো দাম নাই। এই লুঙ্গি ছেড়ে যায় 3 দিন পরেই, শাড়ি ছেড়ে দেয় 1 মাস পরেই। এই লুঙ্গি আর শাড়ি আপনি কেন দিলেন? আপনি একজনকে দেন ভালোটা দেন, 2 জনকে দেন ভালোটা দেন, 3 জনকে দেন ভালোটা দেন। বেশি দেখায়া মানুষকে যা দিলেন সব তো হলোই না, বরং লোক দেখানো আমল করার কারণে কিয়ামতের ময়দানে সবার আগে আপনি জাহান্নামে যাবেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, এই জন্য দুনিয়ার অনেক আমল মানুষকে দেখানো গেলেও একটা আমল আছে যে আমল মানুষকে দেখানো যায় না। ওই আমলের নাম হচ্ছে সওম, ওই আমলের নাম হচ্ছে রোজা। এই জন্য আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে, এটা মানুষকে দেখানোর জন্য রাখা যায় না। আমি ঘরের ভিতর থেকে 2 প্লেট খাবার পেট ভরে খেয়ে এসে যদি আপনাদেরকে বলে আমি রোজা রাখছি, আপনারা বিশ্বাস করবেন রোজা রাখতেই পারে। কিন্তু রোজাদারদের জন্য দুনিয়াতে 2টা খুশি, একটা খুশি ইফতারের সময়, আরেকটা খুশি ঈদের সময়। এখন আপনি যদি রোজা রাখেন, ইফতার খাওয়ার সময় আপনার অন্তরে আপনি শান্তি অনুভব করবেন। কিন্তু রোজা যদি কেউ না রাখে, পুরান ঢাকা এখনো এমন লোক আছে এই কথা বলে, রোজা রাখি নাই তাতে কি হয়েছে, ইফতারি না খায় কি আরেক গুনাহ করবো না? রোজা না রেখে করছি 1 গুনাহ, ইফতারি না খায় কি আরেক গুনাহ করবো? এই জন্য ইফতার খাওয়ার বেলায় ও আগে গিয়ে হাজির। এরকম একটা লোক আছে না নাই? রোজা রাখে না, সারাদিন সিগারেট ঠিকই খায়, আবার ইফতারের সময় রোজাদারদের সাথে খায়। লজ্জা থাকা দরকার, ঠিক কিনা বলেন? এই যে ইফতারের সময় যখন হয়ে যায়, যে ব্যক্তি রোজা রাখে না আর যে ব্যক্তি রোজা রাখে, দুজনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। যে ব্যক্তি রোজা রাখলো তার অন্তরের ভিতরে শান্তি আর শান্তি, আর যে ব্যক্তি রোজা রাখলো না তার মানে সুরসুর ভাব থেকেই যায়। এই জন্য ইফতার রোজাদারের জন্য। আর রোজার মাসের পরে ঈদ যে আসে, ওই ঈদ রোজাদারের জন্যই ঈদ। ঈদ কার জন্য? আমাদের দেশে অনেক লোক আছে শবে বরাতের রাতে আর শবে কদরাতে খুব গুরুত্ব দেয়, সারা রাত রাস্তা দিয়ে ঘুরে। এই যে আমি তো ঢাকায় থাকি, ঢাকাতে হাজার হাজার মানুষ, এত ভিড় দেখলাম শবে বরাতের রাতে, আমার গাড়িটা পর্যন্ত আমি আসতে পারতেছি না, এত ভিড়। ওরা ফুচকা খাচ্ছে, চা খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে, কি লাফালাফি। এইটা নাকি শবে বরাত। চিন্তা করছেন? শবে কদর রাত্রে এরকম দেখা যায়। সারা রাত ঘুরা রাত 3টা বাজে গিয়া ফেসবুক 1 ঘন্টা চালায় 4টা বাজে ঘুমায়, ঠিক কিনা বলেন? ফজরের নামাজের খবর নাই। বলেন তো ফজরের নামাজের দাম বেশি নাকি শবে বরাত শবে কদরের দাম বেশি? হ্যাঁ, ফজরের দাম বেশি, নামাজের দাম বেশি। সারা বছর যদি লাইলাতুল বরাত আল্লাহ বানায় দিতেন, শবে বরাত পালন করতেন, আর যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেন, সারা বছর শবে বরাত মিলাইয়াও 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না। এত দাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আমাদের দেশে অনেক লোক আছে সারা মাস রোজা নাই, ঈদের 10 দিন আগে মার্কেটে ঢুকে পড়ছে মার্কেট করার লাগে। ঈদের মার্কেট? কিসের ঈদের মার্কেট তোমার? রোজা রাখো নাই, ঈদের মার্কেট তোমার লেগে না। যে ব্যক্তি রোজা রাখছে ও ব্যক্তির জন্য ঈদ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার শুন রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে এই কথা বললেন, রোজা কেবলমাত্র বান্দা আমার জন্যই রাখে, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আমার নিজের হাত দিয়ে বান্দার হাতে পুরস্কার দেব। আর অন্য রিওয়ায়াতে আসছে ওয়া আনা উজজা বিহি, যে বান্দা আমার জন্য রোজা রাখে আমি আল্লাহ তার জন্য হয়ে যাই। আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার কোনো চিন্তা আছে?
এক বাদশাহ লোকদেরকে জিজ্ঞাসা করলো যে ও আমার প্রজারা, আজকে তোমাদের যা লাগবে তোমাদের কাছে তাই দেওয়া হবে, কারকে লাগবে আমার কাছে চাও। বাড়ি গাড়ি জমি জামা অনেকে অনেক কিছু চাচ্ছে। গরিব এক মানুষ বাদশার পায়ের নিচে বসে রয়েছে। লোকেরা বলতেছে, মিয়া এই সময় তুমি কিছু চাও না কেন, ভাবদর অহংকার করো। বাদশাহ বলতেছে, আসলে তুমি চাও না কেন? ও ডাক দেয়া বলতেছে, সবাই বাড়ি গাড়ি জমি জামার পাগল হইতে পারে, কিন্তু আমি বাড়ি গাড়ি জমি চাই না, আপনি আমার ভালোবাসেন তাতেই আমি খুশি। আসল বান্দা যারা যারা নাকি আসলে আল্লাহর প্রেমে পাগল, এরা দুনিয়ার কিচ্ছু চায় না, ওরা চায় আল্লাহ আমার হয়ে যাক। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলতেছেন আমার প্রিয় বান্দারা কি চায়। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, এরা সবচেয়ে ভালোবাসে আমি আল্লাহকে। কাকে? এজন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা শের করতেন। তিনি বলতেন, जन्नत दोज़ख से यारब क्या करूं, जन्नत दोज़ख से यारब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह ताला जन्नत দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের এক গর্ত যদি তুমি আমারে দিয়া দাও, আর যদি আমি তোমার জাহান্নাম থেকে একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। দুনিয়ার সৃষ্টি এত সুন্দর দেখা পাগল হয়ে যায়, এত ভালো লাগে। আর দুনিয়ার সৃষ্টি দেখলে ঘুরতে চলে যাই, সেই হালুয়াঘাট, সেই সিলেট, কত জায়গায় যাই আমরা, কক্সবাজার। এই দুনিয়ার সৃষ্টি যে স্রষ্টা সৃষ্টি করলেন, সেই স্রষ্টা কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। সেই স্রষ্টাকে দেখার দরকার আছে না নাই? জরুরি আছে না নাই? জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমাদেরকে যা নিয়ামত আমি কোরআনে বলেছিলাম সব তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ যা বলেছিলেন কোরআনে তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। কোরআন শরীফে 3 গুণ বলছেন আর 97 গুণ বেশি পেয়েছি। এখন আল্লাহ তাআলা তাকায় দেখবেন, যারা আল্লাহর খাস ওলি ছিলেন, নবীরা, এরা কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলে, তোমরা কি কিছু পাও নাই? এরা বলে, আল্লাহ না, পাই নাই। পাও নাই মানে? আল্লাহ জান্নাতে আসছি, দুনিয়াতেও আপেল কমলা মালটা ছিল, দুনিয়াতেও বাড়ি গাড়ি ছিল, দুনিয়াতেও পাখির গোশত ছিল, দুনিয়াতেও নারী ছিল, সবই দুনিয়াতে ছিল, কিন্তু দুনিয়াতে আল্লাহ তোমার দেখতে পারি নাই। জান্নাতে আসছি, যতক্ষণ পর্যন্ত তোমার না পাবো ততক্ষণ পর্যন্ত জান্নাত আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। কম এই কথাই, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह ताला तुम्हारे যতক্ষণ না দেখতে পারবো মনে ততক্ষণ কোনো শান্তি নাই। আল্লাহ বলবেন, জান্নাতীরা আজকে জান্নাতের ভিতরে তোমাদের আবদার, তোমাদের অনুরোধ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, আর আজকে তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন দেখা দিয়ে দিলাম। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি আঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সবাই খুব অল্প, আলোচনা অনেক লম্বা। যে কথা বলেছিলাম সামলি ওয়ানা জিবিহি, অন্য রাওয়ায়াতে আসছে ওয়ানা উজজা বিহি, যদি তোমরা আমার জন্য রোজা রাখো আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো ভয় নাই। ও দুনিয়ার মানুষেরা, আজকে আমরা রিজিকের পিছনে ছুটেছি, কিন্তু এরপরেও আমরা রিজিক পাই না। কিন্তু আল্লাহর প্রেমে যদি পাগল হয়ে যেতে পারেন, আমার আল্লাহ দুনিয়ার রিজিক গুলো আপনার পায়ের নিচে ঢেলে দেবে। কয়েকদিন আগে গাজীপুরের এক জায়গায় মাহফিলে গেলাম। মাহফিল শেষ করার পরে সভাপতি সাহেব আমারে খাবার দাবারের ব্যবস্থা করে বললেন, হুজুর, হুজুররা বেতন পায় 10,000 12,000, কিন্তু হুজুরদের খানার কোনো অভাব নাই। দাওয়াত দিনে বলে আগামী শুক্রবার দাওয়াত, বলে দাওয়াত খালি নাই, আমার আছে আব্দুর রহিম চাচার বাড়িতে দাওয়াত। এরকম সিরিয়াল ধরে ধরে হুজুরকে দাওয়াত দিতে হয়। একটা গোশত দিলে বলে আর লাগবে না, আর গোশত দেওয়া লাগবে না। হুজুররা তো আসলে গোশত খেতে খেতে হুজুরদের কাছে এখন গোশত ভালো লাগে না। এত ভিআইপি খাবার হুজুররা খায় কেমনে, এত দামি কাপড় হুজুররা পরে কেমনে? আমি বললাম, সভাপতি সাহেব, এই যে আমি দামি কাপড় পরেছি এটা তো আমার কিনা লাগে নাই। এই যে ঘড়িটা লক্ষ টাকার উপরে শুধু ঘড়ির দাম, এটা তো আমি কিনি নাই, এটা তো আমার মানুষ হাদিয়াই দিয়ে দিছে। আমি খুঁজি আল্লাহ রে, দুনিয়া আল্লাহ আমার কাছে এনে দেয়। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম খুঁজে আল্লাহ রে, আর মসজিদের ইমামকে আপনি খাওয়ানোর জন্য পাগল, আর আপনি কোটি কোটি টাকা কামান, আপনার টাকা ব্যাংকে অভাব নাই, কিন্তু আপনার খাবারের লিস্টি বলেন। হুজুর, গরুর গোশ নিষেধ, হাঁসের গোশ নিষেধ, হাঁসের ডিম নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, চিনি খাওয়া নিষেধ, কিচ্ছুই খেতে পারি না, খালি যাও খাওয়া লাগে। কোটি কোটি টাকা আছে, শান্তি এটা নাই। আর কত গরিব আছে, এরা 3 প্লেট খাইতে পারে, এরপরে মিষ্টিও 30টা খাইতে পারে। আছে না নাই? ঘুম একটা দিছে, চিন্তা নাই, টাকাও নাই, চিন্তাও নাই। আর তার 1 কোটি টাকা কি করবো, এটা কি, ওইটা লয়ে কি বিদেশ যাইবো, নাকি আর একটা বাড়ি করবো, নাকি আর 10 কাটা কিনবো, নাকি কি করবো, মাথায় ঠিক নাই। আরে এক হুজুর একটা ছাত্র রে 100 টাকা দিছে, আর একজনের 10 টাকা দিছে, দুইজনে দিয়া বলছে তোমরা দুইজন যাও, এটা খরচ করো। রাতের বেলা একটা গরম কড়াইয়ের ভিতরে তেল দিলেন, বললেন এই গরম তেলে গরম কড়াইয়ের উপর দাঁড়ায়া দুইজনের টাকার হিসাব দিবা। যে বেটা 10 টাকা যারা দিছে, যেই ছাত্ররে, ও 1 সেকেন্ড দাঁড়াইয়ে বলে দিছে 10 টাকা দেখতো চিপস কিনছি, শেষ, হিসাব শেষ। এখন যারা 100 টাকা দিছে, হ্যাঁ তো 100 টাকা দিয়া এত চিপসও খাইছে, চকলেটও খাইছে, কোন আইসক্রিমও খাইছে, রিক্সাটা গেছে আইছে, এরপরে আরো যে 10 টাকা কি করছে, 2 তারিখ। এখন এই চিন্তায় এই জায়গা দাঁড়া থাকতে তার ফাউই ফিরে যাবো এখনো। এখন বুঝেন, কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর, একদিন। যার যত বেশি তার হিসাবটাও তত বেশি। আমাদেরকে আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব বানাইছেন। এই ধনী গরিবের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতে চান। তবে শুনে রাখেন, নবী বলছে অধিকাংশ গরিবেরাই জান্নাতে চলে যাবে, আর নবী বলেছেন অধিকাংশ নারীরাই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। নারীরা যাবে 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার স্বামীর অবাধ্যতার কারণে। স্বামীর খেদমত করেন নারীরা, তাহলে আল্লাহ আপনাকে নফল নামাজের সব দিয়ে দিবে।
স্বামীর খেদমত করতে পারলে, স্বামী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর স্বামীরা যারা আছেন তাদেরকেও বলবো, নবীজি একদিন আম্মা জান আয়েশার ঘরে দেখতেছেন, আয়েশা ঘুমায় গেছে, রুটি বানাইতে বানাইতে ওইদিকে অর্ধেক রুটি বানাইছে, ঘুমায় পড়ছে, ছাগলে আয়েশা রুটি খাইতেছে। সুবহানাল্লাহ। ছাগলে আয়েশা কি খায়? রুটি খায়। এখন নবীজি ছাগলে তারায়া, নবীজি নিজে রুটি বানাইছেন আর গোশত রাঁধছেন। সুবহানাল্লাহ। আয়েশা ঘুম থেকে উঠো, আয়েশা ঘুম থেকে উঠে অবাক, রহমাতুল্লিল আলামিন নবীজিনি, উনি এই রুটি বাগাইছেন, গোশত রাঁধছেন, এটা কেমন কথা? নবী বলতেছেন, আয়েশা অবাক হওয়ার কিছু নাই, আমি রহমাতুল্লিল আলামিন নবী হইতে পারি, কিন্তু আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। আমি স্বামী হিসাবে তোমার কষ্ট আমি দেখতে পারি না, আমি তোমার সাথে সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল স্বামীর চরিত্র কি। আর আমাদের বর্তমান চরিত্র কিছু হইলেই যে বউর দে মাইস, 3টা লাঠি ঘরের ভিতরে রেখে দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। স্বামী যদি স্ত্রীর জন্য আল্লাহ বলে, আল্লাহ আমার বউটা ভালো, আল্লাহ একটু গুনাহ করছে, আমি জান্নাতে, আমার বউরে ছাড়া আমি যাবো না, আল্লাহ বলবেন তোমাদের দুইজনকেই জান্নাত দিয়ে দিলাম। স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা ছাড়া আমি যাবো না, আমি যেহেতু জান্নাতে হয়ে গেছি আজকে, আমার স্বামীটাকে দেন। এই জন্য নবীজি বলছেন, দিনদার মেয়ে দেখে বিয়ে করি। কি দেখা? মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবী বললেন, 1 নম্বর মানুষ সম্পদ দেখে, যেটা আমরা এখন বেশি দেখি। ঠিক না বেঠিক? যৌতুকের তো আমাদের দেশে আজকে এত পরিমাণ যৌতুক, আর আমাদের গাজীপুর ময়মনসিংহে আরো বেশি। খাদ্য উল্লাগের দিল কেন? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করে দেয় তাহলে সমস্যা নাই, ইচ্ছা করে দিতেও তো পারে, তাহলে সমস্যা নাই, কিন্তু আপনি চাইয়া নিতে পারবেন না। তাহলে এবার হচ্ছে দেখেন, মালিহা সম্পদ দেখা করে, বলি জামালিহা চেহারা দেখে, এটা সুন্দর না কালা, কালা হলে তো বিয়ে করে না, একবারে ফটফটা সুন্দরী টিউ। 3 নম্বরে ওয়ালি হাসাবিহা বংশ দেখে। নবী বলেন, এই 3টা যদি কমও থাকে, ওয়ালি দিনহা দিনটা যদি থাকে, তার ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে, নামাজ রোজা কোরআন তেলাওয়াত করতে পারে, এই মহিলাটাকে বিয়ে করে তোমরা যুবকেরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, রোজা আমার জন্য রাখো, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। এই জন্য যারা ইমানদার, যারা মুমিন বান্দা, এরা চিন্তা করবে আল্লাহরে কিভাবে পাওয়া যায়। ওই ব্যক্তি আল্লাহরে তালাশ করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহরে যদি তালাশ করেন, তামাম পৃথিবী আল্লাহ আপনার কাছে এনে দেবে। আর নয়তো কোটি কোটি টাকা কামাবেন, রাতে ঘুম হবে না, পেটে খাবার হজম হবে না। টাকার ভিতরে শান্তি না, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে দেখেন, আপনার মনের ভেতরে যে শান্তি আসবে, কোটিপতি সেই শান্তি পাবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাই, আল্লাহর কসম 3 বার কেটে বললাম। আপনি নামাজ পড়ে দেখেন, আত'ইমুত তা'আম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। নবী বললেন, 3 কাজ করো, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। কয় কাজ? 3 কাজ। আত'ইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও, বেশি বেশি খাওয়াও। দুনিয়াতে আল্লাহ তোমারে যা খাওয়াবা তাতে 10 গুণ বাড়ায় দিবে, আর আখিরাতে তো দিবেনই। আর আফশুস সালাম, স্বামীরা স্ত্রীকে গিয়ে আজকে থেকে সালাম দিবেন। স্ত্রী স্বামীকে, আমাদের সমাজে আজকে নেতাকে সালাম দেয়, হুজুরকে সালাম দেয়, কিন্তু রিকশাওয়ালারা কেউ সালাম দেয় না। তারে আপনি গিয়ে সালাম দিবেন, 100 গলা কাটার শহীদের সব পাবেন। এই জন্য যদি চিন্তা করতে পারেন, এই জন্য যারা সালাম দেয় না কেউ, ওরে গিয়ে আপনি সালাম দিবেন, অবশ্যই তুলনামূলক আপনি অনেক বেশি সওয়াব পাবেন। আমাদের সমাজ আজকে পরিচিত লোক দেখে সালাম দেওয়া হয় না। মুসলমান যারাই দেখতেছেন সবাইকেই সালাম দিবেন। আর হিন্দু দেখলে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আল্লাহ আপনার হেদায়েত দান করেন। কি দান করেন? হেদায়েত দান করেন। কারণ আপনার ঈমান দরকার, ঈমান ছাড়া আপনার উপর শান্তি আসবে না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, 3 নম্বর নবী বললেন, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাতের বেলায় যখন
তামাম পৃথিবীর মানুষগুলা ঘুমায় যায়, তখন তুমি উঠে যাও, যাই নামাজে দাঁড়ায়া যাও, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহর দরবারে কাঁদো, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে তোমার বিপদের কথা বলো। রাতের বেলায় মানুষ তেমন পৃথিবীর ঘুমায়া যায়, পশু পাখিগুলা ঘুমায়া যায়, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, বান্দারে আয় আয় আয়, আমি আল্লাহর কাছে চা, বান্দারে তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। কিন্তু ডাকতে হবে ডাকার মতো, আমরা ডাকতে জানি না। হারাম খেয়ে ডাকলে ডাক কবুল হবে না, হালাল খেয়ে ডাকলে ডাক কবুল হয়ে যাবে। যে রকম ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, জিবরাইল এসে বলল, ইব্রাহিম তুমি বলো তোমার আগুন থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, তোমার আমি বলবো কেন? আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো ঠিকই আমার দেখতেছেন। আমার আল্লাহ যদি আমার দেখে আর যদি আমি আগুনে পড়ে যাই, আমার আল্লাহ যদি তাতে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার 2 বার নয়, আমি ইব্রাহিম এই আগুনের ভিতরে 1000 বার আল্লাহর খুশির জন্য জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেলেন জান্নাতের বাগান, ফুলের বাগান। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, নমরুদ ডেকে বলে, আগুন রে তুই কি ইব্রাহিমকে জানাই দিতে পারোস না? আগুন ডাক দেয়া বললে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর কথা কেন বলিস? তুই আয়, তাম পৃথিবী শুদ্ধা সব কিছু আমি আগুন জ্বালাই দিতে পারি, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাই দিতে পারি না। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মেটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না তুলনা, নাই 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 তুলনা, নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব। এবার আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া যদি কারো অন্তরের ভেতরে আসে, ওই ব্যক্তি যেখানেই যাবে না কেন, যেই কাজ করবে না কেন, সেই ব্যক্তি এই চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ আমার না দেখলেও আমার একজন দেখবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ কিন্তু ঠিকই আমার দেখবেন। আমার আল্লাহ দিনের বেলায় যেইভাবে দেখে, রাতের বেলায়ও সেইভাবে দেখে, আলোতে যেইভাবে দেখে, অন্ধকারেও আমার আল্লাহ সেইভাবে দেখে। সুতরাং বান্দা যেখানেই যাবে তখনই চিন্তা করবে, আল্লাহ যেহেতু দেখতেছেন, কিয়ামতের ময়দানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা যদি প্রত্যেকটা মানুষের অন্তরের ভেতরে থাকে, ওই বান্দা গুনার ধারে কাছেও যেতে পারে না। ওই বান্দা গুনার ধারে কাছেও যেতে পারে না। কেন? কারণ হচ্ছে তার অন্তরে কার ভয় আছে? আল্লাহর।
ভয় আছে আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। এই জন্য আল্লাহর ভয় একটা শিক্ষা যদি আমরা আজকের এই জায়গা থেকে নিয়ে যেতে পারি, যে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখলে পরে আমাদের মাধ্যমে গুনাহ করা সম্ভব হবে না। এবার আসেন যে কথা আমি আপনাদেরকে বলার জন্য সূরা হুজুরাত থেকে আমি 12 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আপনি তারা দেখে মনে করলেন লোকটা মনে হয় সুবিধার না, এই যে দেখেই মনে করলেন লোকটা সুবিধার না, এটাই আপনি কবিরা গুনাহ করছেন। এটা কি করছেন? কবিরা গুনাহ করছেন। মানুষের প্রতি ধারণা রাখতে হবে, ভালো না মন্দ? ভালো। ওই ব্যক্তি খারাপ হইলে খারাপ হোক, ওই ব্যক্তি জবাব দেবে। আজকে তো আমরা নিজের চিন্তায় ব্যস্ত না, আরেকজনের চিন্তায় বেশি ব্যস্ত, ঠিক কিনা বলেন? এবার আসুন, এরপরে আল্লাহ বলতেছেন তোমরা মানুষের দোষ খুঁজতে যাও না। হ্যাঁ, বিচারকের বেলায় ভিন্ন অনেকগুলো লম্বা সময়ের তাফসীর এটা। এবার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না, পরনিন্দা করবা না। তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি এমনটা পছন্দ করো যে তোমরা একজন আরেকজনের মৃত ভাইয়ের গোশত খাবে? এমনটা কি আপনারা কেউ পছন্দ করেন যে মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাবেন? কেউ পছন্দ করেন না। আল্লাহ বলতেছেন গীবত হচ্ছে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়ার মতো এত মারাত্মক জঘন্য গুনাহ। এবার নবীজি বলতেছেন গীবতের দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? যে ব্যক্তি গীবত করবে, মনে করেন গীবত কারে বলে? সাহাবী জিজ্ঞাসা করে নবীজি বললেন তুমি আরেকজনের সমালোচনা তার আড়ালে গিয়া যখন করবা। হুজুর লোকটা আসলে যদি দুষ করে, নবী বললেন এটাই গীবত হবে। আসলে যদি দুষ করে থাকে আর দুষ না করে থাকলে এটা গীবত হবে না, এটা তুহমত হবে, মিথ্যা অপবাদ হবে, ডবল গুনাহ হবে। একটা হবে তার বিরুদ্ধে বলার গুনাহ, 2 নম্বর হবে মিথ্যা কথা বলার গুনাহ। আর গীবত বলার কারণে 2টা গুনাহ। এক নম্বর 2টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে আপনার নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব চলে যাবে যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলেন তার কাছে, আর সেই ব্যক্তির সমস্ত গুনাহগুলো চলে আসবে আপনার কাছে। বিনিময়ে কি হবে? আপনি তার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবেন, আর আপনার নেক আমল নিয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিয়া দিতেন তার বিরুদ্ধে কেউ গীবত করলে। আজকে থেকে আমাদের বিরুদ্ধে যদি কেউ গীবত করে শুনছেন, ওরে গিয়া 50 টাকা 20 টাকা হাদিয়া দিয়ে বলবেন ভাই চা খাইস। কেন? কারণ তুমি আমার যেই বড় উপকার করেছো, আমার মা বাবা আমার এত বড় উপকার করে নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে বাপ মা একটা নেকি দিবে না, আর তোমার সব নেকি আমারে দিয়ে দিবা, আমার সব গুনাহ তুমি নিয়ে জাহান্নামে যাবা। এর চেয়ে বড় উপকার তোর হতে পারে না। সুতরাং তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, গীবত করি সবচেয়ে বড় বন্ধু হলা। টাকা টোকা লাগলে আর বইলো মাঝে মধ্যে ভিক্ষা করে হলেও তোমার দেব। কেন? তুমি আমার অনেক বড় উপকার করছো, এটা বাপ মাও করে নাই। তা এই কাজগুলো করলে গীবত কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর আরেকটা গুনাহ, এই গুনার নাম হচ্ছে হিংসা। ওই গুনার নাম কি? হিংসা। হিংসা এমন মারাত্মক গুনাহ যে কেউ যদি টাকা পয়সার মালিক হয়, তার মালিকটা বানাইছে কে? কে বানাইছে? আল্লাহ। এখন আল্লাহ বানাইছে, আপনি যদি হিংসা করেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ একটা অবিচার করছে, তারা কেন দিল আল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহ কেন দিল এই প্রশ্ন আপনি করতে পারেন না। এই জন্য হিংসা করা যাবে না। এই 2 গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। নবী বলেন এই 2 গুনাহ যদি তোমরা করো, সারা বছরও যদি রোজা রাখো, রোজার সব তুমি পাবা না, ওই ব্যক্তি পাবে যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলা, যে ব্যক্তির বিরুদ্ধে হিংসা করলা। আল্লাহ আমাদেরকে 2 গুনাহ থেকে হেফাজত করেন। জুড়ে বলেন আমিন। সময় অল্প, আর মাত্র অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। এবার নবীজি বললেন তোমাদের মরণ হবে। এই কথাটা আনুষঙ্গিক বাহিরের কথা বলতেছি শেষ করার জন্য। ওয়াজ আমার শেষ। 3টা আমল তোমাদের কবর যাওয়ার পরেও থাকবে। কয়টা আমল? 3টা আমল। মরার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল থাকবে। 1 নম্বর, যদি মাদ্রাসা মসজিদে তোমরা যদি সদকা করতে পারো, কি করতে পারো? সদকা করতে পারো। এই মাদ্রাসা মসজিদে যতদিন কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমাদের কবরে সব পৌঁছাইতেই থাকবেন। 2 নম্বরে, একজন মানুষ যদি ভালো কথা কাউকে বলে ভাই নামাজ পড়ো, আপনার কথা সে নামাজি হয়ে গেল, এই নামাজি সব আপনিও পেয়ে যাবেন। 3 নম্বরে, যদি কোনো সন্তানকে হাফেজ হাফেজা আলেম আলেমা বানায় দিতে পারেন, এই সন্তান যতদিন বেঁচে থাকবে এই সন্তানের ইবাদতের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবেন। তাহলে এই 3 কাজ করা দরকার আছে না নাই? এই মাহফিলে দিনের বেলা আলহামদুলিল্লাহ আমার ভাইরা মুরব্বী বাজারে এসেছেন এই মাদ্রাসাটার জন্য।
মাদ্রাসার জন্য না, মাদ্রাসাটার জন্য। কোরআনকে ভালোবেসে নবীর ঘরে এরকম কোনো বাবা যে আছেন যে 5,000 টাকা 2,000 টাকা এই মাদ্রাসার জন্য আমার টাকা পয়সা আছে, আমি দিতে চাই, আমি মুসাফির মানুষ, তার জন্য দিল খুলে মন খুলে আমি তার জন্য দোয়া করব। সবাইকে নিয়ে কে আছেন যে আমি 1,000 টাকা 2,000 টাকা আমি দান করব। মিনিমাম কোরআন শরীফ 30 পড়া 30টা লোক আমি চাই। নাম কি? মাশাআল্লাহ, নাম কি? জামাল উদ্দিন সাহেব। আল্লাহ আমার মুরব্বী বাবাজি জামাল উদ্দিন সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ তাআলা নবীর সাথে জান্নাত দিন, জোরে বলেন আমিন।